আসসালামু আলাইকুম। ইফেক্টরা চ্যানেলে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালোই আছেন। আজকে আমরা ভলিউম অসিলেটরের উপরে একটু গবেষণা করব। এটা হচ্ছে ভলিউম অসিলেটরের উপর একটু গবেষণা তো করার পূর্বে হচ্ছে যারা আমাদের চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এখনো জয়েন নেই তারা অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকবেন, কারণ হোয়াটসঅ্যাপ গ্রুপে সবার জন্য ওপেন, সবাই সব কিছু জানতে পারবেন। হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। সর্বপ্রথম আমাদের জানতে হবে যে আসলে এই ভলিউম অসিলেটর জিনিসটা কি। এরপরে আমরা এর উপরে একটা বেস করতে পারবো যে আসলে এর উপরে আমরা কতটুকু ট্রেড নিতে পারি, কিভাবে নিতে পারি। তো মোটামুটি আমরা ট্রেড করতে পারবো। কখন ভলিউম অসিলেটর কাজ করবে, কখন করবে না, সব কিছুই আমরা জানতে পারবো। তো যত মার্কেট দিয়ে যত গবেষণা করে ট্রেড নেবেন তত আপনার ট্রেড পারফেক্ট হবে, কারণ আপনি সিওরিটি পাবেন যে আপনি, যেমন এই ক্যান্ডেলটা আমার ভলিউম অসিলেটর বলতেছে আপে যাবে, আমি এখান থেকেও নিতে পারি। দেখেন কেন আপে যাবে, আমি অসিলেটর দিয়ে আজকে বুঝাবো সম্পূর্ণ। এই অসিলেটর উপরে বেস করেই বুঝাবো যে আসলে মার্কেটে অসিলেটরটা কতটা গুরুত্বপূর্ণ, কতটা কাজ করে। দেখেন ট্রেডিংয়ে ট্রেড যদি আপনি জানেন তাহলে ট্রেড করাটা তেমন কোনো কষ্টের কোনো কাজ না, কিন্তু সমস্যাটা হচ্ছে আমাদের জানতে আগ্রহ কম, আমাদের শিখতে আগ্রহ কম। প্রত্যেকটা জিনিস কাজের, এই জিনিসটা আপনার মাথায় রাখতে হবে যে না, আপনার এখান থেকে শিখতে হবে, শিখে তারপর আপনাকে প্রফিট করতে হবে। না শিখে আপনি এখান থেকে প্রফিট করতে পারবেন না। ওই রেড কালার আর গ্রিন কালার শিখলে তাকে ট্রেডার বলা যায় না। একটা ট্রেডার হতে হলে তাকে মার্কেট সম্পর্কে অনেক কিছু জানতে হবে, অনেক কিছু বুঝতে হবে। এই ক্যান্ডেলের নাম নিচে নামবে না, কেন নামবে না সেটা সম্পর্কে আমরা এখন আলোচনা করব। যদি উইনটা আমরা কনফার্ম হয়ে নিই, এটা হচ্ছে মেইন, যে আমরা উইনটা কনফার্ম হয়ে গেছি, যে ইনশাল্লাহ আমরা প্রফিট নিতে পারছি মার্কেট থেকে। এখন আমরা আসি, আমরা অসিলেটর সম্পর্কে আমরা কথা বলবো যে আসলে অসিলেটরটা কি, কিভাবে কাজ করে। ওকে, আচ্ছা, অসিলেটর যে কালারগুলো দেখতেছেন, একটা গ্রিন, একটা রেড। একটু ডিপলি আলোচনা, সবাই মনোযোগ দিয়ে শুনবেন। কোনো আলোচনায় বৃথা না, আমি যতগুলো আলোচনাই করি কোনোটাই বৃথা না, তো একটু মনোযোগ দিয়ে শুনবেন। অবশ্যই এর জন্য হচ্ছে আমি যদি একটু আর্ট করে করি তাহলে মনে হয় একটু বেটার হবে। আর আমি আর্ট করে আপনাদেরকে প্রথমে বুঝাই যে আসলে ভলিউম অসিলেটরটা কি। আসলে ভলিউম অসিলেটরটা কি সেটা এখন আমরা দেখবো, যে ভলিউম অসিলেটরটা কি। তো সেটা আমরা আগে যেটা করব, আগে একটু আমরা এই দিকে দেখে আসি অসিলেটরটা কি। তো অসিলেটর বলতে আগেরটা আটা হয় না। আচ্ছা, ওকে, অসিলেটর হচ্ছে আমরা দেখতেছি শুধুমাত্র গ্রিন আর রেড বার দিচ্ছে মার্কেট, কোনোটা একটু বড় দিচ্ছে, কোনোটা একটু, আমার এইটা দেখেন আমি এখানে মার্কেটে কেন আর্ট করতেছি যেন আপনাদের বুঝতে সুবিধা হয়, এই জন্য। তো অসিলেটরের একটা মান আছে, এই মানটা নিয়ে আমরা কথা না বলি, কারণ এই মানটা ধরতে হলে আপনাকে বলতেই হয় যে এটা নিয়ে আপনাকে পড়াশোনা করতে হবে। তো এত কঠিনই আমাদের দরকার নেই, আমরা শর্টে আসি। যেমন অসিলেটর বুঝতে হলে আপনাকে যে যে জিনিসগুলো বুঝতে হবে, সহজে বুঝতে পারবেন ডেল্টা লাইফের মাধ্যমে। ডেল্টা রিভার যদি আপনারা কেউ চিনে থাকেন তাহলে তো বুঝছেনই আমি কোন, এই সফটওয়্যারের মাধ্যমে হচ্ছে মোটামুটি মার্কেট সম্পর্কে জানা যায়, যে এই সম্পর্কে যেমন এখানে আছে, এই যেমন ডেল্টা রিভার দিয়ে আমরা যেমন দেখাই, আমি একই এটার মধ্যে এটা আসলো কেন, এই দেখেন একটা ক্যান্ডেল কিভাবে তৈরি হয়, এই ক্যান্ডেলের উপরে অসিলেটর কিভাবে বেস করে মোটামুটি এটা দিয়ে সব কিছু বোঝা যায় যে আসলে মার্কেট কিভাবে চলতেছে, কোথায় আমার ট্রেড নেওয়া উচিত, কোথায় না নেওয়া উচিত।
তবে এইটা নিয়ে পূর্ণাঙ্গ ভিডিও করা সম্ভব না, কিছু রিস্ট্রিকশন আছে, আর এটা নিয়ে পূর্ণাঙ্গ কোনো ভিডিও পাবেনও না, টোটাল ইউটিউবও পাবেন না, কারণ এটা সম্পূর্ণভাবে একটা রিস্ট্রিক্টেড সফটওয়্যার। তো কিন্তু এটা বুঝতে পারলে ট্রেডিং সহজ। তো আমি এইটারই মর্মটা আমি এইখানে বুঝাই দিচ্ছি, যেন আপনাদের অত কিছু ঘাটাঘাটি করা না লাগে। তো এইটার যে বিষয় সেটা হচ্ছে, এই অসিলেটরটা, ভলিউম অসিলেটর হচ্ছে, মনে করেন আমরা যে বিজনেসই করি, প্রত্যেকের বিজনেসেই একটা হিসাব রাখার একটা, মনে করেন একটা খাতা থাকে, যেখানে আমরা লিখে রাখি আমার কতজন কাস্টমার আসলো, কতজন কাস্টমার বের হলো। তো এই ভলিউমটার কাজ হচ্ছে সেই কাস্টমারের একটা লিস্ট এখানে রাখা, যে এই ক্যান্ডেলটার মধ্যে, এইটা ভলিউম অসিলেটর, এইখানে মনে করেন একটা ক্যান্ডেল হচ্ছে, সরি এরকম করতেছে না, দোস্ত আমারই, এইখানে একটা ভলিউম অসিলেটর, না এইটা দিয়ে বোঝাতে হবে, এইটা একটা ভলিউম অসিলেটর হচ্ছে গ্রিন কালার, বাট এইখানে ক্যান্ডেল হলো এই রকমের। তখন আমরা এই ক্যান্ডেলের মানটা এইখানে বোঝা যাবে, যে এই ক্যান্ডেলের মধ্যে, ক্যান্ডেলটা রেড কালার হোক তাতে সমস্যা নেই, কিন্তু ক্যান্ডেলের ভিতরে কি আছে, ক্যান্ডেলটার মধ্যে কি কি আছে। তো যখন আমরা এই ধরনের কিছু দেখি, তখন মনে করি যে এই ক্যান্ডেলটা রেড হয়েছে, বাট এই ক্যান্ডেলটার মধ্যে বায়ার আছে। এই বায়ারের কাজ হচ্ছে মার্কেটকে আপ নিয়ে প্রেশার ক্রিয়েট করা, কারণ এই ক্যান্ডেলটার মধ্যে বায়ার আছে। আবার এই সেম ক্যান্ডেল যদি আমরা দেখি যে এরকম একটা ক্যান্ডেল হয়েছে, হতেই পারে, এরকম দিলে তো কোটেক্স মারবে আমাকে, এরকম একটা ক্যান্ডেল হয়েছে, সেই ক্যান্ডেলটার একটা অসিলেটরটা এরকমের রেডে আছে। এইখানে আবার অন্য একটা মান এইখানে যোগ হয়, যে এইখানে পরবর্তী ক্যান্ডেল গ্রিন হওয়ার সম্ভাবনা বেশি থাকে, কারণ যতগুলো সেলার ছিল সব এই ক্যান্ডেলের মধ্যে সে চলে আসছে। আর অসিলেটরের একটা সিস্টেম হচ্ছে, অসিলেটরের উপরে একটা মান আছে, যে এই পর্যন্ত আজকের আমাদের প্রতিষ্ঠানে, আমার দোকানে এই পর্যন্ত আজকে কাস্টমার আসছে। তো এইটার মান আমি ধরে রাখি 80, এই 80 পর্যন্ত মান, এই পর্যন্ত আজকে আমাদের দোকানে কাস্টমার আসছে। তো এরপরে হচ্ছে মানে হাইয়েস্ট উঠছিল কততে, 80-তে উঠছিল কাস্টমারের সংখ্যা। তো প্রত্যেকটা ক্যান্ডেলের কাজ হচ্ছে যে এই ক্যান্ডেলের মধ্যে কয়টা বায়ার আছে, সেইটা ভলিউম অসিলেটর যদি পূর্ণাঙ্গ যদি দেখেন, তখন দেখতে পারবেন যে কয়টা বায়ার আছে, কয়টা সেলার আছে, সেটা বোঝা যায়। কিন্তু কোটেক্সে সেই সুবিধাটা নাই, কোটেক্স বা কোনো উপকারই সেই সুবিধাটা দেয় না, কারণ সেটা দিলে আপনাদের মার্কেটটা আরও সহজ হবে, কোটেক্সে কিছুটা লস হওয়ার সম্ভাবনা থাকবে। তো সেহেতু হচ্ছে আমরা যেটা করতে চাই, এই ভলিউম অসিলেটর দেখে আমাদের মানটা বের করতে হয়, যে আসলে মানটা মার্কেটের কী চলতেছে। তো এখন আমরা এইটুকু বুঝলাম যে প্রত্যেকটা অসিলেটরের প্রত্যেকটাই হচ্ছে এক একটা খাতার পৃষ্ঠা, যে পৃষ্ঠা আমাদের বলে দিচ্ছে যে আমাদের উপরের কি আছে, এখানে বায়ারের সংখ্যা কেমন আছে অথবা সেলারের সংখ্যা কেমন আছে, এইটা আমরা ভলিউম অসিলেটর দ্বারা বুঝি। তো এখন আমরা দেখবো সরাসরি মার্কেট কিভাবে এটা ফলো করছে। ওকে, মার্কেট এটা আসলে কিভাবে ফলো করছে, আমি একটু ক্যান্ডেলটা দেখে নিই, আমি কোন ক্যান্ডেল দিছিলাম ট্রেডটা। তাহলে আমি ট্রেড নিয়েছিলাম 7:19 7:19 কোন ক্যান্ডেল দিয়েছি তাই তো মনে নেই, ইউএসজি না, আমি ট্রেড নিয়েছি এই ক্যান্ডেল, এই 7:19 এই ক্যান্ডেল, এই ক্যান্ডেলে এই এত 18:19 এখান থেকে আমি ক্যান্ডেলটাকে আপে নেওয়ার চেষ্টা করছি। আসুন এবার এইখানের খেলাটা আমরা বুঝছি, একটু ঠান্ডা মাথায় দেখবেন, তাহলে মোটামুটি মার্কেটের অনেক কিছু ধরতে পারবেন, অনেক কিছু বুঝতে পারবেন। এর আগে আমি কি বলছিলাম, যখন অসিলেটরটা ফুল ফর্মে থাকবে, আর এইখানে দেখেন আমার মাউসের এদিকে তাকান, একদম এইখানে তাকান, একদম এই কর্নারে যেটা ঘন্টা দেখতে পাচ্ছেন, এইখানে দেখবেন, এইখানে এই ঘন্টার এখানে আমাদের আজকে টোটাল কাস্টমার আসছে 85%। ওকে, মানলাম 85% যখন কাস্টমার আসছে, তখন একটা বড় ক্যান্ডেল দিচ্ছে এইখানে, যে 85কে টাচ করছে। তার মানে হচ্ছে এইখানে আমাদের ভলিউমটাও ছিল গ্রিন, আমাদের ক্যান্ডেলও ছিল গ্রিন,
আমি কিন্তু আমার আর্টে বলে আসছি যে যখন ভলিউম এবং ক্যান্ডেল সেম থাকবে তখন আমার বুঝতে হবে যে এই ক্যান্ডেলের মধ্যে আমার সকল বায়ার ঢুকে গেছে, এই ক্যান্ডেলের মধ্যে আমার যতটুকু ক্ষমতা ছিল, আজকে দোকানে যত কাস্টমার কিনতে আসছে তারা সব এইখানে আসছে। এখন আর আমার হাতে কাস্টমার নেই, তো এখন আমার হাতে কি আসবে দোকানে? যেহেতু কাস্টমার নেই সেহেতু আমার হাতে প্রোডাক্টও নেই। তো এখন আসবে কি, যারা প্রোডাক্ট, যাদের কাছ থেকে আমি প্রোডাক্ট নিয়ে আসি তারা আসবে, কারণ আমার যা বিক্রি করার আমি তো এইখানেই করে দিছি। বিষয়টা বুঝেন, কিন্তু এটা কিন্তু আমার যা বিক্রি করার আমি এদের কাছে বিক্রি করে দিছি, এরা একসাথে অনেকগুলো কাস্টমার আসছে, এই জন্য ক্যান্ডেলটা বড় হয়েছে। ক্যান্ডেলটা যদি আমি এরকম করি দেখবেন আরও বড় হয়েছে। তো একসাথে অনেকগুলি কাস্টমার থাকার কারণে আমার সকল প্রোডাক্ট শেষ, কারণ ক্যান্ডেলটা বড় ছিল এবং আমার যে অসিলেটরের মানদণ্ড সেটা কিন্তু 85-এ টাচ করছে, মানে আজকের সর্বোচ্চ একটা পর্যায়ে কাজ করছে। তার মানে হচ্ছে আমার প্রোডাক্ট শেষ, কিন্তু আমার এখানে কাস্টমারের প্রেশার আছে, বাট প্রোডাক্ট শেষ। এখন আমার থেকে কারা আসবে? এখন আসবে মার্কেটে যারা পাইকারি সেল দেয় সেই লোকগুলো আসবে, তাদের কাছ থেকে আমি প্রোডাক্ট কিনবো, তারপরে তো আমি সেল দেবো, তার আগে তো আমি সেল দেবো না। তো আমরা যখন বড় একটা ক্যান্ডেল দেখবো তার সঙ্গে হচ্ছে বড় একটা অসিলেটরের পাওয়ার দেখবো, তখন বুঝতে হবে আমার যে মার্কেট কাস্টমার আছে, বাট প্রোডাক্টে এখন মার্কেটে প্রোডাক্টিভিটি কম আছে, তো আমাদের প্রোডাক্টের দরকার। সেই কারণে আমাদের সেলার চলে আসছে মার্কেটে, আমাদের বায়ার শেষ, মার্কেটে সেলার আসছে। সেলার আসার কারণে মার্কেট এখন আস্তে আস্তে ঘুরবে, কারণ মার্কেটে সেলার আসছে। এখন দেখেন ক্যান্ডেলের সঙ্গে আর অসিলেটরের সঙ্গে মিল পাবেন না, এইখান থেকে আমরা ট্রেডটা আপে নিছি। আসুন এবার আপে নেওয়ার আমরা অসিলেটরের মিনিং বুঝি। এইখান থেকে আমরা আপে নিছি, কেন আপে নিছি আসুন এটা তো আমাদের বুঝতে হবে। আমার এইখানে ক্যান্ডেল আছে রেড, এইখানে ক্যান্ডেল আছে রেড, এইখানে আছে কি গ্রিন, এইখানে আছে রেড, এইখানে আছে গ্রিন। তো এই গ্রিন হচ্ছে আমার আজকের মার্কেটের অবস্থা, আর রেড হচ্ছে আমার আজকের সেলারের অবস্থা। এই তো রেড তো সেলার আর গ্রিন তো বায়ার। তো এইখানে যখন মার্কেট এই পর্যন্ত প্রেশার করছে 78%, আর এদিকের কোনো অসিলেটরের সঙ্গে মিল নাই, তাহলে মার্কেট ইনশাল্লাহ উপরেই যাবে, কারণ মার্কেট যা কেনার বায়ারের কাছ থেকে যা নেয়ার সেলারের কাছ থেকে নিয়ে রাখছে। এখন আস্তে আস্তে মার্কেট উপর দিকে যাবে। তো সেই যে উপর দিকে যাবে তার কনফার্মেশন আমাকে কে দিছে যে মার্কেট উপরেই যাবে? এই সকল ট্রেডের ক্ষেত্রে আপনারা যদি একটু টাইম বাড়াই নেন না, 2 মিনিট 3 মিনিট 5 মিনিটের ট্রেড নেন, সেটা আরেকটু বেটার রেজাল্ট পাবেন। অসিলেটর দেখে যদি আপনারা সেই ট্রেডগুলো নিয়ে থাকেন তাহলে আপনাদের প্রফিটটা আরেকটু বেশি হবে। কীভাবে প্রফিটটা বেশি হবে আমি বুঝাই। কারণ অসিলেটর যখন দেখবেন যে একটা বড় ক্যান্ডেল দিছে এবং বড় এইটুকের ডিফারেন্স কিন্তু অনেকখানি, এইটুক হয়তো বা আপনার আমার চোখে বাঁচতেছে না, এইটুক দ্বারা মার্কেট অনেক কিছু বোঝায়, এই গ্যাপটুক দ্বারা। সবসময় মনে রাখবেন ক্যান্ডেল বড় হলে অসিলেটর বড় হবে, ক্যান্ডেল ছোট হলে অসিলেটর ছোট হবে। কিন্তু যদি কোথাও তার ব্যতিক্রম ঘটে তার মানে মার্কেট এখন রিভার্সাল করার সম্ভাবনা খুব বেশি, খুব বেশি মার্কেট রিভার্সাল করা। যেমন আমি একটু দেখাই, এইখানের ক্যান্ডেলটা দেখেন, এইখানের ক্যান্ডেলটা সাইজ দেখেন, অসিলেটরের সাইজ দেখেন। এইখানের ক্যান্ডেলটা কিন্তু এই ক্যান্ডেলের চেয়ে এই ক্যান্ডেল ছোট, বাট অসিলেটর বড়, মার্কেট ঘুরছে অলরেডি। এই ক্যান্ডেল আরও ছোট, অসিলেটর দেখেন এই ক্যান্ডেল সবার চেয়ে ছোট, কিন্তু অসিলেটর সে টাচ করছে কোথায়? 83-তে, এখানে দেখবেন 83 টাচ করছে। তার মানে হচ্ছে মার্কেট ঘোরার টাইম অলরেডি হয়ে গেছে, কারণ আমাদের ক্যান্ডেল যত ছোট হচ্ছে আমাদের অসিলেটরের সাথে মিল আসতেছে না। আর যখন দেখবেন যে মার্কেট এইরকম একটা পর্যায়ে চলে আসছে, বড় একটা ক্যান্ডেল দিচ্ছে, অসিলেটরও বড় হয়েছে, তখন আমাদের ধরে নিতে হবে যে মার্কেট এখান থেকে আমরা আস্তে আস্তে, যদি গ্রিনে হয় উপরের দিকে যাব, রেড হলে আমরা নিচের দিকে নামবো। এটা হচ্ছে সিস্টেম অসিলেটর দেখে, কারণ অসিলেটর আমাদেরকে সারা দিনের একটা হিসাব প্রোভাইড করে এদিক থেকে, আর প্রত্যেকটা ক্যান্ডেলের মধ্যে কি চলতেছে তার হিসাব প্রোভাইড করে এখান থেকে। যদি দেখেন কোনো গ্রিন ক্যান্ডেলের মধ্যে শুধুমাত্র সেলার আছে, সেলার মানে রেড বাট গ্রিন, এইটা যদি বড় হতো না, এই ক্যান্ডেলটা যদি বড় হতো নেক্সট ক্যান্ডেল রেড হতো। এই ক্যান্ডেলটা বড় হলে নেক্সট ক্যান্ডেল আমরা রেড দেখতে পেতাম, কারণ
আমাদের এইখানের অসিলেটর আর আমাদের ক্যান্ডেলের সাথে কোনো মিল নেই। বাট যখন আমরা শিওর ছিলাম যে মার্কেট অবশ্যই উপরে যাবে ইনশাল্লাহ, সেটা কিভাবে, সেটা দেখেন ডোজি দিয়ে সাবধান, ডোজি গ্যাপ এগুলো মার্কেট থেকে সাবধান। কারণ একটা জিনিস মনে রাখবেন, ওটিসি মার্কেট কিন্তু কোটেক্স নিজে পরিচালনা করে। তো সেহেতু গ্যাপ ডোজি দিয়ে সাবধান, আগেই বলে নেই, সেখানে কোনো স্ট্র্যাটেজি কাজ করবে না। আচ্ছা, আমরা যখন এই জায়গায় আসছিলাম ট্রেড নিতে, তখন আমরা মার্কেটে কি ফলো করছিলাম খেয়াল আছে? খেয়াল নাই জানি। এই ক্যান্ডেলটা রেডে ছিল, এই ক্যান্ডেলটা রেড কালারে ছিল, আমাদের অসিলেটর কি ছিল? গ্রিন কালারে ছিল। একটু ভিডিওটা ব্যাকে দিবেন, দেখতে পারবেন। তো যখন রেডের ক্যান্ডেলের মধ্যে প্রচুর পরিমাণের বায়ারের প্রেশার এবং অলরেডি বায়ার এই ক্যান্ডেল দ্বারা হাইয়েস্ট টাচ করছে, তার মানে মার্কেটে বায়ার প্রেশার বেশি, বায়ারের প্রেশারটা বেশি। কারণ আমার ক্যান্ডেল রেড, আমার অসিলেটর গ্রিন, তার মানে রেড কালার ক্যান্ডেল হলেও আমার এই ক্যান্ডেলের মধ্যে প্রচুর পরিমাণে বায়ারের প্রেশার আছে। তো বায়ারের প্রেশার থাকা মানে হচ্ছে মার্কেট আস্তে আস্তে উপর দিকেই যাবে। তো সেহেতু আমার এইখান থেকে যখন আমি রেড দেখছি, কিন্তু আমি অসিলেটর গ্রিন দেখছি, অসিলেটর রেড ছিল না, অসিলেটর গ্রিন ছিল, তার মানে মার্কেট উপর দিকে ইনশাল্লাহ উঠবেই। তো এই ক্ষেত্রে যদি আমরা 3 মিনিট, 4 মিনিট, 5 মিনিটে ট্রেড নিতাম, তাহলে আমাদের ট্রেডের অ্যাকুরেসিটা আরও অনেক বেটার হতো, আরও অনেক বেশি আমরা প্রফিট পেতাম। তো বিষয় হচ্ছে, আপনাকে একটা ট্রেড নিতে হলে মার্কেটের অনেক কিছু নজর রাখতে হবে। একদিনে ট্রেডিং শেখা যায় না। আর আসবেন 2 দিন দেখবেন, 1 সপ্তাহ দেখছেন ভাই আমি এখন ট্রেডিং করতেছি, অসম্ভব ভাই, মার্কেটে টিকতে পারবেন না। আমি যেটা বলি বাস্তব কথা বলি, এমন কোনো জাদু নেই মার্কেটে, ট্রেড করে একজন ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার চেয়ে আল্লাহর রহমত অনেক বেশি ইনকাম করা যায়, কিন্তু পরিশ্রমটা ঠিক তাদের চেয়ে বেশি করতে হয়, একটা অক্ষরও কম না, তাদের চাইতে বেশি রানিং ঘাটাঘাটি করতে হয়। আর আপনি যদি দেখেন শুধু ওই সিগন্যাল গ্রুপে যাবেন, সিগন্যাল দেওয়ার কোটিপতি বানায় ভাই, তারা ওই ভিশন প্রো নাকি অ্যাপেল কি জন্য বের করছে, একটা অ্যাপেল ভিশন প্রো না কি যেন, ওইটা দিয়ে ট্রেড করবে, আপনি চোখেও দেখবেন না। এটাই সিস্টেম। তার চাইতে মার্কেটে আসুন, মার্কেট জানুন, মার্কেট নিয়ে ঘাটাঘাটি করুন, এরপরে মার্কেট থেকে প্রফিট বের করার চিন্তা করুন। আরেকটা বিষয় হচ্ছে, মার্কেটকে বুঝতে হবে, মার্কেটের ইমোশন পড়তে হবে, ক্যান্ডেলের ইমোশন বুঝতে হবে। এমন কোনো জাদু নাই যে জাদুতে আপনি একদম প্রফিটেবল হয়ে যাবেন। আর যদি আপনি ইনভেস্ট করার মতো টাকা থাকে 50-60 লাখ টাকা অথবা তারও বেশি, তাহলে আপনি বিভিন্ন সোর্স আছে সেখান থেকে ইনকাম করতে পারেন। অন্তপক্ষে 10-15-20 লাখ টাকা লাগবে, সেরকম যদি আপনি কাজ পারেন না, ইনকাম করতে চান, তাহলে অনেক সোর্স আছে, অনেক বড় বড় ট্রেডারের সাথে ট্রেড করা যায়, অনেক বড় বড় ওই সফটওয়্যার কোম্পানি আছে, তারা কিছু অ্যাকুরেসি দেয়, কিন্তু আর একটা দাম যা তাতে আপনার শেষ হয়ে যাবে। একটা সফটওয়্যার নিয়ে আমরা কিছুদিন আগেও আলোচনা করছিলাম, অলরেডি আমি একটা অর্ডার দিয়েছি, সেটার দাম $5,000। তো বিষয়টা হচ্ছে, মার্কেটে থেকে নিতে হলে মার্কেটের সাথেই দিতে হবে, মার্কেটের সাথে বেশি বুঝে আপনি নিতে পারবেন না। তো অলরেডি ভিডিও বড় হয়ে গেছে, অসিলেটরটা মোটামুটি মনে হয় আজকে আমি একটু কভার করতে পারছি। ঠিক আছে, আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই শুভকামনায় আমার জন্য দোয়া করবেন।